Today I want to take a class about common mistake in English. Okay? আজকে ইংরেজির টুকিটাকি যে ভুলগুলো আছে ওইটা নিয়ে আজকের ভিডিও। ওকে, তাহলে পুরো ভিডিওটা দেখো এবং পুরো ক্লাসটা দেখো যাতে তুমি অনেক কিছু শিখতে পারো। ওকে, সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, দেখো তাহলে আমরা জানি ডাচ দিয়ে শুরু হইলে, ডু দিয়ে শুরু হইলে ডু ডাচ এবং ডিড, যেটা দিয়ে সেন্টেন্স শুরু হোক পরবর্তী যে ভার্বটা থাকবো এই ভার্বের সাথে এস বাই এস কিছু থাকবে না। ওকে, এখানে দেখো ডাচ দিয়ে শুরু হয়েছে না, এটা হচ্ছে ডাচ অক্সিলারি ভার্ব নাকি হেল্পিং, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে, এবং পরেরটা হচ্ছে সাবজেক্ট। পরেরটা কি? সাবজেক্ট। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, গার্ডিনার একজনকে বুঝাইছে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে এবং প্রেজেন্ট সিম্পল হওয়াতে এটা হচ্ছে তোমার কোন টেন্স? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো ডু ডাচ ফার্স্টে বসলে পরবর্তী যে ভার্বটা আছে ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া বুঝাইতেছে। এখানে ওয়াটার মানে কি? পানি দেওয়া বুঝাইতেছে। তাহলে ডাচ ফার্স্টে বসছে, এখানে কি আরো এস বসবে না? তার মানে আমাদের এখানে এসটা তুলে দিলে সেন্টেন্সটা হয়ে গেল। এটা হচ্ছে কমন মিস্টেক ইন ইংলিশ। ওকে, ডাচ দ্য গার্ডিনার। তোমরা ফার্স্টে দেখার পরে বুঝছিলা যে পুরোপুরি সেন্টেন্স কারেক্ট আছে না, মানে ভুলটা কোথায়, যে ভুল কি করতে পারছে বুঝতে পারো না। তাহলে এই যে ওয়াটার এর সাথে এসটা তুলে দিলে সেন্টেন্সটা আমাদের কারেক্ট। ওকে, ওয়াটার দ্য ফ্লাওয়ার্স, ওয়াটার দ্য ফ্লাওয়ার্স। ওকে, তাহলে শেষে হচ্ছে যেহেতু ডু ডাজ দিয়ে শুরু হয়েছে লাস্টে কি হবে? কোয়েশ্চেনেবল পয়েন্ট হবে। পরেরটা দ্য ম্যান ডাজ নট। আবার দেখো দ্য ম্যান ডাজ নট, দ্য ম্যান হচ্ছে একজন মানুষ। ওকে, দ্য ম্যানটা সিঙ্গুলার, তাহলে ডাজ নট এখানে বসছে। আবার এই যে মেইন ভার্ব ওয়াটার মানে কি? এখানে পানি দেওয়া বোঝাচ্ছে। হ্যাঁ, ওয়াটার মানে কিন্তু পানি, ওয়াটার মানে হচ্ছে পানি, ওটা একটা নাউন, কিন্তু এই সেন্টেন্সে ওয়াটারটা হচ্ছে একটা ভার্ব। ওকে, এর সাথে কি এস বাই এস উঠে যাবে, এস হবে না। তাহলে কি হবে? এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। ওকে, কারেক্ট সেন্টেন্স, এটাও কি কারেক্ট সেন্টেন্স। দ্য ম্যান ডাজ নট ওয়াটার, এস হবে না। হ্যাঁ, ওয়াটার দ্য ফ্লাওয়ার্স, ওয়াটার দ্য ফ্লাওয়ার্স। ওকে, আচ্ছা, তারপরের সেন্টেন্সটা দেখো হি ক্যান স্পিক্স, হি ক্যান স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল। ও খুব ভালোভাবে ইংলিশে কথা বলতে পারে। হি ক্যান স্পিক, হি ক্যান মানে সে পারে, ও পারে। হ্যাঁ, আমরা জানি সকল মডাল ভার্ব আছে না কারেক্ট সেন্টেন্সে, সকল মডাল ভার্বের পরে কি বসে? তোমরা সবাই জানো সকল মডালের পরে কি বসে? বি1 বসে। এটা তো বি1 না, এটা হচ্ছে এস বা ইএস ফর্ম। বুঝতে পারছি এখন? তাহলে হি ক্যান স্পিক, হি ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল, হি ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল। ও খুব সুন্দর করে ইংলিশে কথা বলতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট সেন্টেন্স, পরেরটা দেখো। এটা কোন ধরনের সেন্টেন্স বলতে পারো? এটা কিন্তু আক্সড কোথায় থাকে বলো তো? সেইড বা আক্সড, সেইড আক্সড এগুলো কোথায় থাকে? এগুলো হচ্ছে নেরেশনে থাকে। হ্যাঁ, আচ্ছা, আক্সড এটা কোন টেন্স? এইটুকু ফার্স্ট টেন্স, তাই না? তারপর হচ্ছে মি, এই যে এখানে কমা ইনভার্টেড কমা ছিল, কমা ইনভার্টেড কমা ছিল। ওকে, এটা উঠে হট বসেছে, এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ ন্যারেশন ছিল। ওকে, তাহলে এখানে যদি পাস্ট থাকে এখানে অবশ্যই এম হবে না, কি হবে? এখানে ওয়াজ হবে। কারেক্ট সেন্টেন্সে কি হবে? ওয়াজ হবে। ওকে, হি আস্কড মি, তারপর হচ্ছে হোয়াট আই ওয়াজ ডুইং। বুঝতে পারছি? আচ্ছা, পরের সেন্টেন্স, লাস্ট সেন্টেন্সটা নিজেরা করো তো দেখি। হি সেড দ্যাট, হি সেড দ্যাট, হ্যাঁ, হি সেড দ্যাট, সেড, সেডটা হচ্ছে পাস্ট টেন্স। ওকে, পাস্ট টেন্সে থাকলে এখানে কি হবে? উড হবে। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে কমন মিস্টেক ইন ইংলিশ। ওকে, এই যে সিম্পল জিনিসগুলো পরীক্ষায় আসবে, এই সিম্পল জিনিসগুলো থেকে প্রশ্ন করবে, তখন দেখতে হবে, খুব সুন্দর করে খেয়াল করতে হবে যে ডু ডাজের পরে মেইন ভার্বের কি বসে।
মডাল ভার্বের পরে কি বসে, ওকে, হোয়াটের পরে ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচে কি বসে, ওকে, এগুলা খেয়াল রাখতে হবে, ওকে। সো দ্যাটস অল টুডে ফর দ্য টাইম বেইং, থ্যাংক ইউ।